নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। বন্ধুরা, দুঃখ লাগে, আমরা দুজন মানুষ খুব কষ্ট করে ভিডিওটা করি, কোনো কমেন্ট হয় না, কোনো লাইক হয় না, কোনো সাবস্ক্রাইব হয় না। দুঃখের বিষয়। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা কি কাজ করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এটাই আমার হলো আপনাদের কাছে চাওয়া। বন্ধুরা, কোনো ধানের বীজ রোপণ করবো আর কি আজকে খেতে কিভাবে করে আপনাদের আমি বলি, আমি দেখাইতে পারিনি প্রথম থেকে। ধানটা আমি 3 দিন রোদ দিছি, রোদ দেওয়ার পর গাবলার মধ্যে ওই ধানটা ডালছি, জল দিছি, জল দেওয়া 2 দিন আর 2 রাত ভিজা রাখছিলাম। রাখার পর ধানটা ছাইবে এই যে দেখে আপনাদের, এই যে কলার পাতা বিছিয়ে তারপর ধানটা ছড়িয়ে তারপরে খেতে রাখার পর অনেক কিলো সারা চুয়াতে ঢাকছি, ভাড়া দিচ্ছি যাতে গরমে ধানটা একটু কুড়লে আর কি মুখটা ফাটে। তাহলে আপনাদের দেখাই, আজকে ধানের থালটা দিব, আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে ঢাকনি খুলে দিই, এই দেখেন কত ঢাকনা ঢাকছি। এই যে তারপর দিচ্ছি খের, এই যে এটা ফালাই। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আপনারা শিখতে পারবেন দেখে দেখে। ধানটা কিন্তু যে গাল ফাটছে, পুরা ঘেরে দিব না, ঘেরে দিলে ঘেরাটা আবার ভেঙে যাবো, নাড়াচাড়া করলে পারে। বন্ধুরা দেখতে থাকেন, এই যে মাটিটা অনেক দিন যাবৎ সে লাঙ্গল দিয়ে নিজেই বাইছে। মাটিটা শুকানোর পর মাটিটা ঝুরি করছে বাইরে এখন একরকম ভাবে থালটা দেয়। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাল দেয়, একরকম কিন্তু দেয় না। তাহলে আপনারা দেখতে থাকেন মানিকগঞ্জ জেলার ধানের থাল কিভাবে দেয়। ওই যে ওটা দিয়ে চতুর্দিকে মাটিগুলি গুছিয়ে থুবুকরা রাখতে আছে, কারণ মাটিগুলি পরে কাজে লাগবো, এই জন্য। ওটারে হাটপাট বলে, আমরা গোষ্ঠী ধুবো করি। ওইটা দিল মাটি গুড়া মাটিগুলি জায়গা জায়গায় রেখে দিতেছে। পরে ধান বোনার পর মাটিগুলো ধানের উপর দিয়ে ছিটে দেওয়া লাগবে যাতে ধানটা বাইরে না থাকে। তারপরে বীজ দিব, বীজ দেওয়ার পর কাগজটা রেখে দিব। অনেক পরিশ্রম বন্ধুরা, অন্যকে আমাকে পাশের খেতে দিতেছে, তাকে দেওয়া হয়ে গেছে, কাগজটা রাখতেছে। বন্ধুরা দেখতে থাকেন কিভাবে ধানটা ছিটাইতেছে মাটির মধ্যে। বন্ধুরা দেখতে থাকেন, এই যে আতলাংলা বলে, আতলাংলাতে যে ধানগুলো টেনে টেনে দিতেছে,
অর্ধেকটি মাটির নিচে যাইব আর অর্ধেকটি হলো আবার হলো মাটি যে রেখে দিল মাটি ছিটে ছিটে দেওয়া লাগবো। একবার দিব লম্বা পিলে আবার দিব পাতিলা ভাবে, কারণ সব জায়গার মানুষও তো একভাবে ধানি থালটা দেয় না, বিভিন্ন অঞ্চলের লোকে বিভিন্নভাবে থালটা দেয়। বন্ধুরা লম্বা টান দেওয়া শেষ, এখন পাতিলা ভাবে দিতেছে, কারণ দো পিলে শীত দেওয়া লাগতেছে ধানটা যাতে মাটির নিচে যায়। ক্ষেতের দিকে তাকালে বন্ধুরা খুবই ভালো লাগে, শস্যের ফুল, শস্য উঠানোর পরে যে এই থালটা যে দিতেছে এই থালের গুছিটা ওই শস্য উঠানোর পর লাগাই দিব। মানে তখন 21 দিন বা 1 মাসের মধ্যে থালটা হলো বড় হয়ে যাব, কারণ তার মধ্যে আবার একটু জ্বালাইলে পারে জল দেওয়া লাগবো, আবার সার দেওয়া লাগবো, মানে যেন কৃষকের কাজের শেষ নাই, একটার পর একটা করতে থাকা লাগে। বন্ধুরাও তো দেখতে থাকে হলো শীত টানা শেষ ঈদে রাতেংলা বলে শিখ দিয়ে বানানো। এখন হলো সাইড দিয়ে যে মাটিটা রাখলো আপনাদের দেখাইছি, ওই মাটিটা না এনে ছিটে ছিটে দিতেছে যাতে নাকি ধানটা ঢাইকা যায়, ধানটা যাতে না দেখা যায়। বন্ধু অনেক ঝামেলা, থাল ধোয়া মানে অনেক কষ্টের কাজ। তারপরে আবার আমার হাত দিয়ে সমান করা লাগবো, বীজ দিব, আবার কাগজ দিয়ে ঢাকা লাগবো, মানে সারাদিন এই থাল দিতেই লাগবে আজকে। বন্ধুরা এই যে দেখেন হাত দিয়ে 2 হাত দিয়ে মাটিগুলো নাড়াচাড়া করে দিচ্ছে, ধানটা যাতে নিচে পড়ে এলোমেলো করে দিতেছে মাটিগুলি। কত প্রকারের কাজ করা লাগে আপনারা দেখতে থাকেন বন্ধুরা, কাজের এখনো শেষ হয়নি, আরো যে কত সময় লাগবো। বিষটা বাড়িতে এসে জলদা গুলাইলো, এখন নিয়ে যাবো থাইলে বিষ দেওয়ার জন্য। যেখানে কিরকম পরিশ্রম করতেছে, হাড় ভাঙ্গা পরিশ্রম। বন্ধুরা বিষটা দেওয়ার অনেক কারণ আছে, বিষটা দিলে বিচে গাছটা হয় না, চারাটা উঠাইতো খুব আরাম লাগে, আর ঘাস থাকলে পর তো চারাটা উঠানো যায় না, কষ্ট হয়, বেছে বেছে উঠানো লাগে। এই জন্য বিষটা দিয়ে দিতেছে যাতে গাছটা বিচে গাছটা না হয়। এই যে বন্ধুরা দেখেন এই যে কাগজ দিয়ে দিছে, দেখে কাগজের উপর আবার নেট দেওয়া লাগবো, কারণ কাগজটা হলো কুকুরে দৌড় দিলে কাগজটা ছিঁড়া যাবো, এই জন্য নেট দিলে কাগজটা ছিঁড়বো না, উপরে দৌড় পারলেও কাগজটা ভালো থাকবো। কাগজ ছিল তো আর হলো চারাটা জ্বালাইবো না, ভিতরে হাওয়া ঢুকবো, অনেক ঝামেলা বন্ধু, ঝামেলার কাজ। এখন নেট দিলে আমাদের হলো থাল দেওয়া শেষ হয়ে যাব। এই যে বন্ধুরা এই যে নেট দিয়ে রেখে দিচ্ছে কাগজের উপরে, তাই কোনো ক্ষতি হবে না কাগজের। দেখেন বন্ধুরা এই দুপুর থেকে সন্ধ্যা লেগে গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিরকম পরিশ্রম লাগলো, কিরকম কষ্ট লাগলো আপনাদের তো দেখালে আমি সব। থাল দেওয়াটা কত পরিশ্রম, থাল দেওয়া হলো ঢাকা হয়ে গেছে, দেয় নেট দেয় শেষ হয়ে গেছে, ওরা থালের কাজ শেষ। মুড়ি বাইতে নিয়ে আসা হয়েছে গল্লা থেকে, মুড়ি কিরকম হয়েছে মুড়িটা আমি এখন চাইলাম পরিষ্কার করে, মুড়ি তো পরিষ্কার হয়েছে, কিন্তু তো একটু ফুলছে কম।
বন্ধুরা একটা বস্তা মুড়ি চালিলাম, আর এখন কইটা করে তো মানে কইটা আছে এগুলি দেখেন। মুড়িগুলো আপনারা আবার দেখাই, দেখেন দুধের মতন দোয়া। একটা ঘন্টা বইটা ভালো করে পরিষ্কার করে চালিলাম। বন্ধুরা তোরা কইতেছে এনে মুড়ি দেয় কি মধুটা খামু, আমার বাড়ি এলো বাঁচতে সহ্য হয়েছে, এনে বাড়িতে সহ্য হবো না, বুঝেন আপনারা কিরম রবি। বন্ধুরা মুড়ি আপনাদের দেখালাম, এই যে মুড়ি আর এটা মধু। তাহলে এখন দুপুর টাইম খাওয়া দাওয়া করে নই। অনেকদিন ধরে হলো বাতি 3বার খাই, মুড়ি আর খাই না, খাইতে বড় সোতা লাগে। তাহলে আজকে হলো কষ্ট মুড়ি দেয়, তাহলে আজকে হলো মধু দিয়ে হলো খাই। মধু দিয়ে তো তুমি তো ব্যাগটি খেয়ে লাগবে। হ্যাঁ মধু তো সেই টেস্ট নামে মধু, কাজে তো তাহলে মধু হবই। বন্ধুরা খাইতে গেলে মনে পড়ে ছোটবেলার কথা, খেজুরের রস পাতলা করে জাল দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাইছি, সে কথা মনে পড়লো, কিন্তু এখন পাইতেছি না, কারণ খেজুর গাছও নাই, বয়সও বাড়ছে, খেজুর রস এলাকা দিয়ে নাই বললে চলে, আগে তো অনেক আসছিল। কষা মধ্যে ভালো লাগতেছে, শীতের দিন চালটা করে উঠছে, শীত লাগতেছে, খাইতে ভালোই লাগতেছে। আমাদের খেজুর রস হলে খাইতে আরো ভালো লাগতো বেশি। খেজুরের রস হলে এক থালা মুড়ি খাইলাম। যাকে খাইছি এখন আমাদের ছেলে মেয়েরা নাতিনরাই পাইতেছে না, কারণ খেজুরের রসটা তোমরা আগে খাইছি, এখন তো আমার সন্তানরাই পাইতেছে না এবং নাতিনরাও পাইতেছে না। আগে যা খাইছে আগে যে মাছ খাইছি, যে কোনো জিনিস খাইছি, এখন সব খাই, সব 3 নম্বর 2 নম্বর নাম, সব বিষ এবং সারের জিনিস। এই জন্য অসুখের সংখ্যাটাও বেশি। আগে তো কোনো মানুষের অসুখ ছিল না, আগে মানুষ 110 বছর 20 বছরে বাইসে গেছে, আর এখন 60-70 বয়স হলেই তার মৃত্যু। আবার হলো বয়সটাও বিভিন্ন অসুখে অল্প বয়সে সে বুড়ি হয়ে যায়, অসুখের কারণে। সারের জিনিস খায় খেয়ে অসুখটাও বেশি। কাজ কাম দেয়লা মানে তেল ভালো কাজটা তো করে আসলাম, সব কাজ করে আসলে তখন ক্ষুধা লাগছে, এই জন্য মুড়িটা খাইতেছি। ক্ষুধার সময় একটা জিনিস খেলে খুব ভালোই লাগে খাইতে। বন্ধুরা আজকের মতো শেষ, আগামী দিনের শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আবার দেখা হবে। বন্ধুরা দুজন মানুষ কষ্ট করে ভিডিওটা করি, আপনারা আমাদের কৃপা করে দয়া করে লাইক দিন, কমেন্ট দিন, সাবস্ক্রাইব করেন। বড়ি বললে ওটা কেউ দেয় না, তাহলে ঠিক আর মধ্যে টুনাটুনি আরো দেয় না। নাচি টুনাটুনি দুজন, কালকে আমি দুজন নিজে দেখাবো, আর সন্তান দুজন আসে, মাঝে মাঝে আসে, ওদেরও দেখাই।